ওকে, রেকর্ডেড। সো দেখেন, তাহলে আমরা শুরু করতেছি ফাইবারে। আমরা আজকে একটা অ্যাকাউন্ট করব, আমাদের অ্যাকাউন্টটা অপটিমাইজ করব। হ্যাঁ, আমরা তারপরে আরেকদিন দেখাবো হলো আমরা কিভাবে কিক বানাবো। সো আমরা জয়েনে গেলাম, প্রথমে ফাইবারে ঢুকলাম, ফাইবারে যাব, fiverr.com-এ যে এই যে হোম পেজ থেকে আমরা চলে যাব সরাসরি জয়েনে যে আমরা কন্টিনিউ গুগলে যাব, গুগলটা আগে থেকে লগ ইন করে রাখবো, কন্টিনিউ গুগলে দিয়ে আমরা ইমেল অ্যাড্রেসটা চেনাই দিলাম, ক্লিক করলাম। এরপরে চাচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর চাচ্ছে যে নাম দাও। হ্যাঁ, নাম দিলাম, ধরেন আমি একটা অন্য নাম দিলাম, এইচ জামান, ফলস নাম দিলাম। আচ্ছা ধরেন হবে না, এটা দিলাম। ইউজার নেম মাস্ট বি উইথ এ লেটার অ্যান্ড ক্যান ইনক্লুড নাম্বারস অ্যান্ড, আচ্ছা এটা ইউজার নেম চাইছে। আচ্ছা আমি এটাই দিলাম ইউজার নেমে। হ্যাঁ, প্রথমে আমরা কি দিলাম, চুজ এ ইউজার নেম, তাহলে একটা ইউনিক ইউজার নেম দিলাম, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, একটা ইউজার নেম দিয়ে দিলাম, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন আমি কি সেলার, আমি সেলার বায়ার না কিন্তু। হ্যাঁ, আমি সেলার, তাহলে সেলার থাকবো। উই মাই সেলার স্ট্র্যাটেজি গিগ র্যাঙ্কিং এফেক্টেড। আচ্ছা এইগুলো কিছুই না। হ্যাঁ, কী আসতেছে, আচ্ছা ইউটিউব আচ্ছা এটা আসতেছে না, একটু দেখি, চলে আসছে। ওকে, এখন এইটা ধরেন আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, এখন আমি অপটিমাইজ করব। আমার অ্যাকাউন্টের ইউজার নেম হলো হাসিব জামান 1987। আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্সার, তাহলে আমি দিব আই এম এ ফ্রিল্যান্সার। আমি এখন অপটিমাইজ শুরু করে দিলাম। হ্যাঁ, নেক্সট। এই সাইড আছে মানে আপনার হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার্স আর ইউ। হ্যাঁ, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার, সোলো ফ্রিল্যান্সার, তো আমরা সোলো ফ্রিল্যান্সার দিব, সোলো ফ্রিল্যান্সার, কারণ এই সোলো ফ্রিল্যান্সারে বেশি কাজ পায়। নেক্সট, আমি এক্সপার্ট না কি বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং অফলাইন, ফ্রিল্যান্সিং অনলাইন। সো আমি ফ্রিল্যান্সিং অনলাইন দিলাম, ফিনিশ। আমি অনলাইনে কাজ করি, রিমোট কাজ করি। কমপ্লিট ইউর ফ্রিল্যান্সিং প্রোফাইল, স্টার্ট এক্সপ্লোরিং। আচ্ছা, আমরা এই ফ্রিল্যান্সিং প্রোফাইলটা কমপ্লিট করবো এখন। সো রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। আচ্ছা কন্টিনিউ দিলাম, সবগুলো কন্টিনিউ দিব। এই যে এখন আসছে আমি আমার প্রোফাইলটা কমপ্লিট করবো, এই যে কমপ্লিশন রেট। হ্যাঁ, এখন আমরা এখানে কি করব, আমি এখানে একটা ফাইবার খুলে আমি অন্য একটা প্রোফাইল নিব, সেটাতে কপি পেস্ট করে দেখাবো। হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা আমি এটাতে না করি, কনফ্লিক্ট হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সো আমি এই প্রোফাইলটা নিলাম, এই প্রোফাইল থেকে আমি ওর প্রোফাইলে সব কিছু কপি পেস্ট করে দেখাবো এখন, যেন একটু তাড়াতাড়ি হয়। এই যে তালহা, আচ্ছা এই তাহলা থাকলো, ও সব কিছু থাকলো না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখেন তাহলাটা থাকলো, আমি চলে গেলাম আমার এখানে ফুল নেম। হ্যাঁ, তাহলে ফুল নেম আমি দিয়ে দিলাম আমি নাম দিলাম ডিসপ্লে নেম, এটাই রাখলাম। এরপরে একটা প্রোফাইল পিকচার দিব,
যে কোনো একটা প্রোফাইল পিকচার দিলে হবে। ধরেন আমি এটা দিয়ে দিলাম প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার, কোনোটা মিস করে যাবো না, তাহলে এই যে কমপ্লিটেশন রেটটা কমে যাবে। আমি কিন্তু এখানে রেট দেখাচ্ছি যে কমপ্লিটেশন রেট, যে আমার এটা সর্বোচ্চটা করার চেষ্টা করবো 80% আপ মিনিমাম। ডেসক্রিপশন মানে একটা অ্যাবাউট দিতে হবে। সো আমি এখান থেকে নিয়ে আসি, মানে ওটা আমি জাস্ট কপি করে নিয়ে আসি, এখানে আর কিছু লিখবো না। এখানে লিখবো মোহাম্মদ হেয়ার, যা লেখা আছে তাই লিখলাম, ঠিক আছে। এরপরে ল্যাঙ্গুয়েজ, আমি কি ল্যাঙ্গুয়েজ পারি, সো আমি প্রথমে লিখবো ইংলিশ লেভেল, ধরেন ফ্লুয়েন্ট দিলাম, অ্যাড। যদি আমি আর আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ ধরেন পাই তখন আরটা দিয়ে দেবো। ধরেন আমি লিখলাম এখানে ফ্রেঞ্চ লেভেল কনভার্সনাল, হ্যাঁ অ্যাড, সো এটা কনভার্সনাল দিয়ে দিলাম। সো আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, কন্টিনিউ। দিলাম তো কি স্যার, আচ্ছা এক মিনিট, একটা রাখি ওকে। আচ্ছা ধরেন আমি একটা দিলাম, ওখানে ফ্লুয়েন্ট নিচ্ছে না, নেটিভ দিয়ে দিলাম। এরপরে আমি চলে আসবো প্রফেশন, এখানে অনেক কিছু পূরণ করবো আমরা। এর অকুপেশন ধরেন আমি দিলাম ডিজিটাল মার্কেটিং, ধরেন আমি এখানে দিব সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, মানে আমি কী কাজ ভালো পারি, আমি যে এই প্রোফাইলটা কীভাবে বানাবো, ডিজিটাল মার্কেটার হিসেবে বানাচ্ছি। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, আর ধরবে না, চলো আমি দিয়ে দিলাম। যে কটা পারলাম দিয়ে দিলাম। স্কিলস, এখানে আমরা স্কিলস লিখবো, হ্যাঁ অ্যাডস, ধরেন গুগল অ্যাডস দিলাম, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দিলাম, অ্যাড। আমরা এখানে এক্সপার্ট দিব সব কিছুতে, তার কারণ এক্সপার্ট ছাড়া কোনো বায়ার নক দিবে না। বায়ার সবসময় কী চায়, এক্সপার্ট। গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাডস এক্সপার্ট অ্যাড। সো এরকম আরও অনেক কিছু দিব। ধরেন আমি এখানে দিলাম সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এক্সপার্ট অ্যাড। সো দিলাম, আরও আপনারা দিয়ে দেবেন, যতগুলো স্কিল আছে দিয়ে দেবেন, ঠিক আছে। সো স্কিল অ্যাড করতে হবে, মানে এখানে আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে যাচ্ছে, সিভি লাইক, হ্যাঁ রিজিয়াম তৈরি হচ্ছে। সো প্রোফাইল তৈরি হচ্ছে। এডুকেশন ধরেন এখানে বাংলাদেশ দিলাম, কান্ট্রি অফ কলেজ বাংলাদেশ নিচ্ছে না, এই যে বাংলাদেশ দিলাম। ঢাকা ইউনিভার্সিটি দিলাম, টাইটেল ধরেন MBA দিলাম, মেজর মার্কেটিং দিলাম, ইয়ার দিলাম 9, অ্যাড। সো আপনার এডুকেশন ডিগ্রিটা দিয়ে দিলেন, তারপরে সার্টিফিকেশন দিলাম, ধরেন একটা সাবজেক্ট, সার্টিফিকেশনের সাবজেক্টের নাম দিলাম, NSDA দিয়ে দিলাম, ইয়ার ধরেন 2022, অ্যাড। সার্টিফিকেশন দিলাম, আরও যত সার্টিফিকেশন থাকবে দিয়ে দেবেন।
আরও যত সার্টিফিকেশন থাকবেন এখানে দিয়ে আমি একটা দিয়ে দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট ধরেন www.hasib.com.bd, কন্টিনিউ। পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে দিয়ে দেবো, হ্যাঁ। মেক শিওর অ্যাডেড ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড 2 or 5 strongest skills. এখানে কি দিলাম আমরা, এর অকুপেশন দিলাম আর কত বছর কাজ করি। সো একটা আমি দিয়ে দিলাম, যে কোনো একটা আপনারা দিয়ে দিবেন কত বছর কাজ করেন। সো আমার দেখেন আমার কিন্তু 80% হয়ে গেছে। হ্যাঁ, এখন সিকিউরিটি, ইমেল ভেরিফাই, হ্যাঁ, ভেরিফাইড ফোন নাম্বার, অ্যাড ফোন আমরা এখানে দিতে হবে, যে কি না দিয়ে হয় কি না। ইটস অফিসিয়াল, ইউর ফাইবার্স নিউজ ফ্রিল্যান্সার জয়েন ক্রিয়েট কিক। আচ্ছা, হচ্ছে এখন হলো কি আমরা এখান থেকে ক্রিয়েট গিগে যাব, বা গিগটা আমরা পরেও তৈরি করতে পারবো। গিগটা আমরা পরে দেখেন একটা ক্রিয়েট গিগ, হ্যাঁ, এই যে এইখান থেকে হলে আমি এখন গিগ বানাবো, এইখান থেকে একটা গিগ বানাবো, হ্যাঁ, গিগ বানাবো। তো ধরেন আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, এখন একটা গিগ পাবলিশ করলে আমরা এটা 100-এর কাছাকাছি চলে যাবো, ঠিক আছে। তো দেখি আমি একটা গিগ নিয়ে গিগটা এর মধ্যে দেখাই দিই, ভালো হবে। ধরেন আমি প্রোফাইলটা অপটিমাইজ করলাম, এবার যে কোনো একটা ইসে যাই, আমরা এখান থেকে যাই, ধরেন তালহা, আই উইল বি ইউর স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং, ওর গিগটাই নিই আমরা, ঠিক আছে। ও গিগে কী কী দিচ্ছে, হ্যাঁ, কপি করলাম। গিগে একটা কি করব, প্রথমে গিগ টাইটেল, তাহলে এখানে গিগ টাইটেল একটা দিলাম, দিয়ে এটুকু কেটে দিলাম, আই উইল বি থাকেই সবসময়, ম্যানেজমেন্ট এক্সপার্ট একটু চেঞ্জ করে দেবো, স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট দিয়ে একটা ফুল স্টপ দিয়ে বা একটু ডট ডট দিয়ে দিলাম, ধরেন নো নো হবে না, এক্সপার্ট ওটা চেঞ্জ করে দিলাম, ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া আগে নিয়ে ডিজিটাল মার্কেটিং করে দেয়। শর্ট ফর্মে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, কোন ক্যাটাগরিতে আমি গিগটা বানাতে যাচ্ছি, সিলেক্ট সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর সার্ভিস টাইপ দিব, সিলেক্ট এ সার্ভিস টাইপ, হ্যাঁ, প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, সোশ্যাল কন্টেন্ট, তারপরে যা যা আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিলাম। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে ফেসবুক দিলাম, ইনস্টাগ্রাম দিলাম, তারপর ধরেন লিঙ্কডইন দিলাম, 3টা দিয়ে দিলাম, এই 3টা বেশি চলে অনেক, হ্যাঁ। সো সার্চ ট্যাগস পজিটিভ কিওয়ার্ডস, সো এইখানে দিব হলো কী কী কিওয়ার্ড দিয়ে আমাকে সার্চ করে পাবে, কী কী কিওয়ার্ড। সো এটা অনেক, মানে আমরা এখানে 5টা ট্যাগস দিতে পারবো। সো প্রথমে ধরেন আমি দিয়ে দিলাম, এটা কিন্তু ভাইটাল, খুব ইম্পর্ট্যান্ট, এটার মাধ্যমে এসিও হবে এবং ডেসক্রিপশন যা লিখবো গিয়ে তার মাধ্যমে এসিও হবে। কোথায় এসিও হবে, এইখানে দাঁড়ান, এই যে আমি এখানে সার্চ দিলাম না, এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিয়ে এই ভদ্রলোকের পাইছি না, তো গিগ আগে আসবে না পরে আসবে, এইটা হলো এই সার্চ ইঞ্জিনে আমরা এসিও করব। কিভাবে করব, এই যে যে গিগটা বানাচ্ছে এই গিগে আমরা এসিও করব, কিভাবে করব সেটা দেখাই দিচ্ছি। আচ্ছা, সো আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং দিলাম, দিয়ে লেখে আমরা ইন্টার দিব, তাহলে ট্যাগ হয়ে যাবে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইন্টার, গুগল অ্যাডস, ধরেন দিলাম গুগল অ্যাডস, তারপর এসিও না, সোশ্যাল মিডিয়া অ্যাডস, তারপর শুধু অ্যাডস 1 2 3 4 5 দিয়ে দিই, 5 শেষ।
সেভ কন্টিনিউ। দেখি কী কী সমস্যা দিছে। ও ইন্ডাস্ট্রি দেয়নি, সরি। আচ্ছা এটা দরকার নেই। ইন্ডাস্ট্রি ধরেন কী কী ইন্ডাস্ট্রিতে আমি দিতে পারবো, আমরা 5টা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবো। তো কোন কোন ইন্ডাস্ট্রিতে আমি কাজ বেশি করছি বা আমার এক্সপার্টাইজ বেশি। ফ্যাশন অ্যাপারেল, ধরেন ফুড অ্যান্ড বেভারেজ দিলেন, ফাইন্যান্স সার্ভিস, এগুলো যা পারবেন সব দিয়ে দিবেন। হ্যাঁ, লাইফস্টাইল দিয়ে দিলেন, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড স্টোরেজ। সো আমরা মোটামুটি 4টা দিয়ে দিলাম, রিয়েল এস্টেট দিয়ে দিলাম। সো আমরা 5টা দিয়ে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন্ট ট্যাগ উইদিন মোর দ্যান 20 ক্যারেক্টার্স। এত ধরেন আমি কেটে দিলাম, পরবর্তীতে দেখবো। আর নাই, ঠিক আছে। আর কি বলে দেখি, আচ্ছা এটা দিলাম না মনে করেন। না এখানে তো সমস্যা নাই, এটা ঠিকই আছে। বি 20 ক্যারেক্টার্সে বেশি হয়েছে, দিলাম। ওকে ওকে, সো একটা দিলাম ট্যাগ, আর ছোটো 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 করে আপনারা দিবেন। ওকে, এরপরে আসছি আমরা স্কোপ অ্যান্ড প্রাইজিং প্যাকেজ। হ্যাঁ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। কি ওইটা, এই যে এইটা একটা গিগে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম থাকবে। এটা আমরা লিখে দেবো, আমরা আমাদের মতো কাস্টমাইজ করে লিখে দিব, ঠিক আছে এখানে। সো এইটাই বানাবো আমরা এখন। ও কী করছে, $30 কী কী দিছে ও। ধরেন আমরা একটা দেখা দিচ্ছি, এটা আপনারা পরে যখন বানাবেন তখন দেখে দেখে বানাবেন। নেম অফ ইউর প্যাকেজ, ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাডস। সো সোশ্যাল মিডিয়া অ্যাডসই আমরা দিব, তিনটা জায়গায় দিয়ে দেবো একই নাম। তারপরে ধরেন ডেসক্রিপশনগুলো আমি ওখান থেকে নিয়ে আসি, এই যে এইটা নিয়ে আসলাম ডেসক্রিপশন এটা দিলাম। প্রথমটা বেসিক, স্ট্যান্ডার্ডের ডেসক্রিপশন দিলাম এইটা, তারপর প্রিমিয়ামের ডেসক্রিপশন দিলাম, ও যেটা দিছি আর কি তো করা আছে সেগুলো আমরা দিয়ে দিলাম। সো আপনারা এরকম 2, 3, 4, 5টা গিগ দেখবেন, আপনারা একটা গিগ বানাবেন সব কিছু নিয়ে, পুরো কপি করবেন না, তাহলে ক্লাস খাবে। তো কপি নিচ্ছেন, আমি এখানে করাচ্ছি বলে কপি করে নিচ্ছি। ডেলিভারি টাইম আমি 4 দিন দিলাম, এটা 3 দিন দিলাম, আমি দিয়ে দিলাম আর কি একটা। হ্যাঁ, আপনারা দিবেন ওইভাবে। নাম্বার অফ প্ল্যাটফর্মস, এগুলো কিছু দিচ্ছি না, এগুলো দরকারও নাই তোমার খুব একটা। হ্যাঁ, আমরা যা আসি এই যে ডিটেলসে দিয়ে দিছি, ঠিক আছে। এরপরে প্রাইস মনে করেন যে $30 রাখলাম, একটা $100, একটা $200। নর্মালি এইভাবে রাখে সবাই, $50। সো আপনারা কমাই দিবেন প্রাইস, ঠিক আছে। সো আমি দেখাই দিলাম একটা ইন জেনারেল টোটাল প্রাইস দেওয়া হয়ে গেছে। ডিউরেশন ডেজ, আচ্ছা। সো পেজ চ্যানেল রিভেলেশন, কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাকশন প্ল্যান। আচ্ছা এগুলো দরকার নাই, দেখি একটু কোথায় কোথায় বাদে। প্যাকেজ টাইটেল মাস্ট বি ইউনিক। আচ্ছা তাহলে আমরা এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডস 01, 02 আমরা আপাতত একটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লিখে দেবেন যে সোশ্যাল মিডিয়া অ্যাডস বেসিক প্যাকেজ, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ লিখে মানে আলাদা করে দিলাম আর কি। সো দিয়ে চলে গেলাম আমরা। এরপরে আমরা এইখানে একটা ডেসক্রিপশন লিখবো, দেখি ও কী লিখছে। এই যে অ্যাবাউট দিস গিগ। হ্যাঁ, আমরা একটা ডেসক্রিপশন দিব অ্যাবাউট দিস গিগ, যে আমরা দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এরপরে
দেখি বেশি দিয়ে দিছি নাকি? না, ঠিক আছে, এটা আরও লিখতে পারবো। ওইটা ডেসক্রিপশনটা সবচেয়ে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? ডেসক্রিপশনটা সবচেয়ে সুন্দর করে লিখতে হবে। মাল্টিপল চয়েস এগুলো, এই যে মাল্টিপল চয়েস ইন্ডাস্ট্রি, 3D ডিজাইন, ই কমার্স, অ্যাকাউন্টিং, ইফ ইউ আর অর্ডারিং ফর এ বিজনেস হোয়াটস ইন্ডাস্ট্রি, এগুলো হলো কিছু কোশ্চেন আমরা দিয়ে দেবো। সো আমি এটা দিচ্ছি না, আপনারা দিবেন যখন করবেন, বা অ্যাড কোশ্চেন, রিমুভ কোশ্চেন দিয়ে দেবেন। যা দিয়ে আছে আমি সেভ করে গেলাম। আরে দিতেই হবে। ধরেন হোয়াট ইজ ইউর বাজেট, একটা কোশ্চেন দিলাম। এখানে ফ্রি টেক্সট মানে কোশ্চেনটার অ্যান্সার ফ্রি টেক্সটে দিবে, মাল্টিপল চয়েস না, অ্যাড। সো একটা দিয়ে আমি কন্টিনিউ দিলাম, চলে গেলাম। আপনার এখানে যদি কোশ্চেন বেশি লাগে দিয়ে দিবেন, হ্যাঁ। অন্যরা কী কোশ্চেন করছে একটু দেখে নেবেন আর কি। শোকেজ ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি মানে একটা কী লাগবে, থাম্বনেইল লাগবে। সো আমরা এই থাম্বনেইলটা, একটা থাম্বনেইল দিয়ে দেখি, এইটা দিই। থাম্বনেইল দিয়ে দিব একটা। আপনার থাম্বনেইল সুন্দর করে বানাবেন, থাম্বনেইলটা সুন্দর করে বানাবেন। মনে হচ্ছে না সোশ্যাল এইটা ভিডিও স্ক্রিনশট নিয়ে দিই, তাহলে হবে না। এই আচ্ছা, ভিডিও দিতে বলছে, সরি, ভিডিও জায়গায় ফটো দিয়েছি। সো ভিডিও নয়, আমাদের ফটো দিচ্ছি। সো হয়ে গেল। আমরা চাইলে ভিডিও দিব, ও দেখেন যারা একটু ভিডিও দেয় তারা একটু ভালো মানে দেখে ভিডিওতে কী দিচ্ছে। এটা স্লাইডিং বানাই দিই। এটা দিবেন না পারলে আপনারা স্টিল দিয়ে দিবেন, বাট ভিডিও দেওয়া ভালো, ঠিক আছে? ভিডিওর জন্য জায়গা আছে, এটা ফটোর জন্য জায়গা আছে। ডকুমেন্টস, যদি কোনো ডকুমেন্টস থাকে মানে স্যাম্পল, মানে এই যে এইখানে এই যে কিছু ডকুমেন্টসও দিয়ে দিছে দেখেন, এই যে এরকম ডকুমেন্টস থাকলে একটা পিডিএফ করে দিয়ে দিবেন। এখানে একটা পিডিএফ করে দিয়ে দেবেন। এই যে ডকুমেন্টটা কী ডকুমেন্ট, আপনার প্রোফাইল বা আপনার এই সোশ্যাল মিডিয়া কাজের স্যাম্পল, এটা দিয়ে দেবেন। ধরেন আপনার সোশ্যাল মিডিয়ার কাজের জন্য আপনি গিগ খুলতেছেন, সোশ্যাল মিডিয়ার একটা প্রোফাইল বানাবেন, ওই প্রোফাইলটা এই পিডিএফে দিয়ে এখানে দিয়ে দিবেন, ধরেন আমি একটা পিডিএফ দিয়ে দিই, এখানে একটা যে কোনো একটা পিডিএফ আছে দিয়ে দিলাম, একটা কোটেশন আছে দিয়ে দিলাম, সেভ। ইউ আর অলমোস্ট দেয়ার মানে হয়ে গেল, হ্যাঁ। ডিক্লেয়ার স্ট্যাটাস, আইডেন্টিটি ভেরিফিকেশন, ফিল আউট ইওর পার্সোনাল মানে আইডেন্টিটি ভেরিফিকেশন মানে আমার এনআইডি এবং মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন দিতে হবে, নাইলে হবে না, গিগটা দিতে দিবে না, ঠিক আছে? তাহলে আমরা কী করব দেখেন, ডিক্লেয়ার ইওর স্ট্যাটাস, এখানে যদি ক্লিয়ার করেন আর ইউএস পারসন, নো, আমরা স্ট্যাটাসটা ডিক্লেয়ার করে দিলাম, সেভ। ইউ আর ডান, গো টু ড্যাশবোর্ড। হ্যাঁ, সো এই দেখেন ভেরিফাই ইনফরমেশন একটু পরে দিই, দেখি একটু দাঁড়ান। এই যে আমি যে গিগটা দিছি এইটা হলো আমার গিগ। তাহলে এই যে এইখানে হলো আমার নোটিফিকেশান আসে। আমি বলছি না ফ্ল্যাগ দিবে, যে এইখানে ফ্ল্যাগ, এখানে লাল একটা পতাকা দিয়ে দেয়, লাল আছে, সবুজ আছে, যখন যেটা দেয়। সো পতাকা দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে, তখন দেখতে পারবেন না, রাইট? হ্যাঁ, গ্রিন আপনি পাচ্ছেন, কাজ করতে পারবেন, বা সামথিং এলস কিছু জানাতে চাচ্ছে, ব্লু, অনেক সময় ব্লুইশ টাইপের কোনো একটা কালার দেয়, হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রাম বেনিফিটস লেভেল বলবে, আচ্ছা এগুলো হলো পরের ধাপ। তাহলে আমরা গিগ তৈরি করা শিখলাম, আমরা অ্যাকাউন্ট অপটিমাইজ করলাম, গিগ বানাইলাম, সব কিছু। হ্যাঁ, এই যে পাবলিশড, এই যে না না না, ওহো তাই তো। আচ্ছা, এটা পাবলিশ করতে দিবে না, এই যে অ্যাক্টিভে চাপ দিলে এই যে অ্যাক্টিভ, কোনো গিগ নাই, ড্রাফট আছে। কেন ড্রাফটে আছে, এই দেখেন, এই যে ও আমাকে এই যে এইটা করতে বলতেছে, ভেরিফাই, ঠিক আছে, পাবলিশ হয়নি।
সো আমরা এই যে মাই বিজনেসে অর্ডার গিগসে যাই, আমরা ড্রাফটে আমাদের গিগসটা দেখতে পারবো কি আছে, আর অ্যাক্টিভ গিগস হলে এই অ্যাক্টিভে যাই দেখতে পারবো। পেন্ডিং অ্যাপ্রুভালে হলো কোনো কিছু অ্যাপ্রুভাল থাকলে তখন গিগটা অ্যাপ্রুভাল পেন্ডিং ফর অ্যাপ্রুভাল দিবে। হ্যাঁ, রিকোয়েস্ট মডিফিকেশান রিকোয়েস্ট, ওরা মডিফিকেশান করতে রিকোয়েস্ট করবে যে তুমি এটা মডিফাই করো। হ্যাঁ, পুশ করলে পুশটে পাবো গিগগুলা সব। এটা গিগসের সব কিছু এখানে দেখাবে, যতগুলো গিগ, ধরেন আপনার 5টা গিগ আছে, 5টা গিগের ডিটেল দেখাবে। কোনো গিগে যদি প্রবলেম হয় সেটাও ও এখানে নোটিফাই করবে আপনারে, এখানে করবে, এই যে এখানে করবে। আচ্ছা, মেসেজ কি, এই যে মেসেজ, এই যে সি অল ইন ইনবক্স। এখন চলে আসলাম আমরা ইনবক্সে, এই যে এখানে মেসেজ আসবে, মানে নাম আসবে, এখানে উইন্ডো আসবে, নাম আসবে, উইন্ডো আসবে, এখানে মেসেজ করব, ঠিক আছে। মেসেজ দেখতে পারবো, কেউ মেসেজ দিলে আমরা এই যে ইনবক্সে যাই, এই যে এখানে দেখতে পারবো মেসেজ দিছে। তারপরে অর্ডারস, এখানে আমার অর্ডারগুলো আসবে এইখানে। এখানে অ্যানালাইটিক্স আসবে, ওভারভিউ অ্যানালাইটিক্স আসবে, রিপোর্টস, কী করছি, কত ডেট থেকে কত, মানে যা আছে সব আসবে। সো এটা কাজ না করলে এভাবে বোঝানোটা একটু কঠিন, কাজ করলে গ্রাফগুলো আসবে। হ্যাঁ, তারপরে কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ড রিসার্চটা আমি করতে পারবো, কিন্তু আমার লেভেল 1-এ যা লাগবে। লেভেল 1-এ না গেলে কিওয়ার্ড রিসার্চটা লক থাকবে। এই যে লেভেল 1-এ গেলে কিওয়ার্ড রিসার্চ করে কী করতে পারবো, আমরা এসিও করতে পারবো। এইখানে এসিও করার জন্য আমার লেভেল 1-এর একটা অ্যাকাউন্ট থেকে নিয়ে আসতে হবে। তাহলে লেভেল 1 অ্যাকাউন্ট আমার নাই, তাহলে যার আছে তার সাথে লিয়াজম করে আমাকে কোনো না কোনোভাবে বাই করে কিওয়ার্ডগুলো আনতে হবে আমার গিগটা এসিও করার জন্য। সো গ্রুপে অনেকেই আছে, এই কারেন্টলি লেভেল 1 যারা অ্যাকাউন্ট আছে তারা এটা পরিচিত মতন ধাঁধাটা করতে দেয় না, কারণ সবাই চায় সবাই কম করুক, তাহলে হবে, ভালো হবে। সো এইটাই। সো মোটামুটি এই ছিল, আপনারা বাসায় বসে করবেন, এটুকু করে কি করবেন আমি একটু দেখাই দিই। এইখানে ভেরিফাই করবেন, এইখানে যে ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাই ক্লিক করলে এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি ইন জাস্ট এ ফিউ স্টেপস। তাহলে আমরা আইডেন্টিটি কী দিব, আইডেন্টিটি দিব এই যে প্রাইমারি জব আর প্রফেশনাল। সো আমরা ধরেন হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার, সো আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। সো আমি নিচেরটা দিলাম, নেক্সট। তারপরে ভেরিফাই ইউর আইডেন্টিটি ইন, আচ্ছা, ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড, নো। Verify your phone number, continue, add your personal information, upload your ID। কি কয়টা দিব আমরা, 3টা, ফোন নাম্বার, পার্সোনাল ইনফরমেশন, আপলোড আইডি, কন্টিনিউ। ভেরিফাই ফোন নাম্বার, তো ফোন নাম্বার দিব, কন্টিনিউ করব, এটার ইনফরমেশন দিব, এটা আসবে ইনফরমেশন দিব, কন্টিনিউ দিব, আপলোড ইওর আইডি, কন্টিনিউ দিব। তারপর ফেস ভেরিফিকেশন আসবে, ফেস ভেরিফিকেশন করবো, মানে এটা আমি দেখাতে পারতেছি না এখানে, ঠিক আছে, কারণ ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন, ফোন নাম্বার দেওয়া যাবে না, ফোন নাম্বার দিয়ে অন্য অ্যাকাউন্ট করা। সো আমি এটা করতে পারবো, ঠিক আছে। তাহলে করলে লাস্টে সব কিছু ভেরিফাই হলে আমাদের এই গিগটা অ্যাক্টিভ হবে। তখন আমি গিগটা ড্যাশবোর্ডে যাবো, এই যে মাই বিজনেসে যেয়ে আমরা গিগটা যেয়ে অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ চলে আসবে গিগটা। অ্যাক্টিভ না থাকলে ক্লিক করবো, ওখানে প্রসিডিউর দেওয়া থাকবে, আমরা খালি ক্লিক করবো, ঠিক আছে। না করলে কী আসে আমাকে বলবেন স্ক্রিনশট নিয়ে, অথবা একটু কষ্ট করে ইউটিউব করবেন, তাহলে পেয়ে যাবেন। সো এই ছিল ফাইবারের অ্যাকাউন্টের পুরো একটা অ্যাকাউন্ট করা, অপটিমাইজ যখন আমরা করবো তখন 80% হতে হবে, কোনো কিছু বাদ দিয়ে যাবেন না, ঠিক আছে। যখন আপনারা করবেন, এখন ধরেন আপনারা একটা অ্যাকাউন্ট করেন, ডেসক্রিপশন একটা লেখেন আপাতত, পরে যায় যখন কোর্স শেষ করবেন তখন অনেক ভালোভাবে ডেসক্রিপশন লিখবেন, মানে 5-10টা গিগ ঘেটে, প্রোফাইল ঘেটে চেঞ্জ করা, সব কিছু আপডেট করা যাবে। এখানে আপডেট করবেন, এই ডেসক্রিপশনের মধ্যে অনেক এসইওর কিওয়ার্ড দিতে হবে, যেন ওই কিওয়ার্ডে সার্চ র্যাঙ্কে র্যাঙ্ক হয়, বুঝতে পারছেন, ডেসক্রিপশনে কিওয়ার্ড দিতে হবে। সো এই হলো ফাইবার। সো ফাইবারে এইভাবে করব আমরা। আপওয়ার্কে আমরা আরেকটা দিন দেখাবো, আপওয়ার্ক। আমি এটা একটু লগ আউট করে দিই, আমরা আরেকটা দিন আপওয়ার্ক দেখাবো। সো এখন আপনারা এই যেভাবে দেখালাম মোটামুটি করতে পারবেন না, খুবই ইজি প্রসেস, খুব একটা কঠিন